আজকে আপনাকে এমন এক বাস্তব কাহিনী বলবো যা শুনলে আপনার জীবন নিয়ে আরেকবার ভাববেন। আপনি কি জানেন বাংলাদেশের নারায়ণগঞ্জের সাধারণ পরিবারে বেড়ে ওঠা একটি ছেলে কিভাবে জিরো থেকে হিরো হয়ে উঠল? এখন বাংলাদেশের প্রতিটা মানুষ তাকে এক নামে চিনে। হ্যাঁ, আমি শাকিব খানের কথা বলছি। আজকে এই ভিডিওতে আমি উপস্থাপন করব কিভাবে শাকিব খান এক মধ্যবিত্ত পরিবার থেকে এসে জিরো থেকে হিরো হয়ে উঠল, কিভাবে সে বাংলাদেশ চলচ্চিত্রকে রাজ করে বেড়াচ্ছে। চলুন জেনে নেওয়া যাক। শাকিব খানের জীবন শুরু হয়েছিল এক সাধারণ নীরব গ্রামীণ পটভূমিতে, যার জন্ম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায়, যা এখনও অনেকটাই গ্রামীণ পরিবেশে ঘেরা। ছোটবেলায় একটি বড় অংশ তিনি কাটিয়েছেন প্রকৃতির কাছাকাছি। সবুজ ধান ক্ষেত, কাঁচা রাস্তা, গাছের ছায়ায় দুপুরবেলা কাটানো আর নদীর পাড়ে খেলাধুলা করাই ছিল তার শৈশব জীবনের বাস্তবতা। গ্রামীণ পরিবেশে বড় হওয়া ছেলেটির কাছে তখন সিনেমা ছিল স্বপ্নের মতো। বাড়ির পাশে যখন হাট বসত, মাইকিং করে নতুন সিনেমার পোস্টার লাগানো হতো, তখন শাকিব খান মুগ্ধ হয়ে সেগুলো দেখতেন। সিনেমার নায়কদের দেখে মনে ভাবতেন, আমি কবে এরকম হব। শাকিব খান, যার আসল নাম মাসুদ রানা, জন্মগ্রহণ করেন 1983 সালে 28 মার্চ নারায়ণগঞ্জে। যার বাবা ছিলেন সরকারি চাকুরে এবং পরিবার ছিল মধ্যবিত্ত। তিনি ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রিক একটি সাধারণ পরিবেশে গড়ে ওঠেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল, কিন্তু তার কোনো পেশাগত প্রস্তুতি বা বড় যোগাযোগ ছিল না। এখন আপনার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কিভাবে সে এই অসাধ্য সাধন করলো? 2006 সালে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহাগের মাধ্যমে তিনি প্রথম সুযোগ পান চলচ্চিত্রে, যার প্রথম ছবি ছিল অনন্ত ভালোবাসা। ছবিটি বক্স অফিসে সফল না হলেও শাকিব খানের লুক, এক্সপ্রেশন আর উপস্থিতি নজর পড়ে প্রযোজক পরিচালকদের। শাকিব খানের প্রথম দিকের কয়েকটা ছবি সফলতা পায়নি। অনেক সময় তিনি কাজ পেতেন না, কাজ পাওয়ার পরেও ছবিগুলো বক্স অফিসে সাড়া ফেলত না। অনেকেই তখন তাকে ছোট চোখে দেখতেন, অনেকে বলতেন তাকে দিয়ে আর যাই হোক হিরো হওয়া হবে না। তারপরেও তিনি হাল ছাড়েননি। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর নিজের অভিনয়ের উন্নতি করার চেষ্টা তাকে এগিয়ে নিয়ে গেছে। তার জীবনের শুরু থেকেই এই দুর্দশা ছিল, তা তাকে ভেঙে দিতে পারেনি, বরং সেটাই তাকে শক্তি জুগিয়েছে। 2008 থেকে 2015 সাল ছিল শাকিব খানের কেরিয়ারের টার্নিং পয়েন্ট। এই সময়ে তার মুক্তিপ্রাপ্ত ছবি কেয়ামত থেকে কেয়ামত, ভালোবাসলেই ঘর বাঁধা যায় না, নাম্বার ওয়ান শাকিব খান, কিং খান, এইসব সিনেমাগুলো ঢালিউডে ব্যাপক সাড়া ফেলে। তিনি ধীরে ধীরে হয়ে ওঠেন ঢালিউড কিং শাকিব খান। আজকের শাকিব খান শুধু একজন অভিনেতা নন, তিনি একজন প্রযোজক, এসকে ফিল্মস এবং বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির সবচেয়ে পরিচিত ও প্রভাবশালী মুখ। তিনি অনেক তরুণের অনুপ্রেরণার কারণ। এক সাধারণ মধ্যবিত্ত ছেলেও যদি স্বপ্ন, পরিশ্রম, অধ্যবসায় দিয়ে এগিয়ে যায়, তবে সেও জিরো থেকে হিরো হতে পারবে।